নমস্কার, চলে এসেছি মাই টেস্টি টাউনের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আবারও একটা ওটসের ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট থাকলেই চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খুবই সুস্বাদু ও ইজি একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য নিচ্ছি 1 টিস্পুন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেব অল্প একটু রসুন কুচি আর একটু আদা কুচি। এবার এই উপকরণগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে কিছু কুচানো সবজি অ্যাড করব, যেমন দিচ্ছি অল্প একটু গাজর কুচি, দিয়ে দিলাম অল্প একটু বিনস, দিচ্ছি টমেটো কুচি, টমেটোর দানাটা এখানে বাদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের বেশি কিন্তু এটা ভাজবো না। এবার এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এবার দিয়ে দেব জল। এখানে আমি 3 কাপ জল দিচ্ছি, আর এই ব্রেকফাস্টটা আমি দুজনের জন্য বানাচ্ছি, সেই অনুযায়ী জল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর জলটাকে ফুটতে দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ওটসটা দিয়ে দেব। ওটসটা দিয়ে আরো 3-4 মিনিটের জন্য এটা রান্না করতে হবে। ওই সময়ের মধ্যে সবজি ও ওটস ভালোভাবেই নরম হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর হেলদি একটা রেসিপি, খেতে তো খুবই ভালো। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার এটাকে কিছু উপকরণ দিয়ে সুন্দর করে সার্ভ করে দেব। রেসিপি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে ওটসের স্যুপটা নিয়ে নেব। দেখতেই পেলেন কত সহজে এটা তৈরি হয়ে গেল। এবার ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেব, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এর অর্ধেকটাই ছড়াচ্ছি, তাই একটা এরকম পেপার দিয়ে গার্ড দিয়ে দিয়েছিলাম। আর এদিকটাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। ছোট্ট একটা রেসিপি ছিল, বাড়িতে ওটস থাকলে এটা ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।